নওগাঁ শহরের খাগড়া মধ্যে দুর্গাপুর সন্ন্যাস মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে খাগড়া মধ্যে দুর্গাপুর বাজারে মন্দিরের সামনে এলাকাবাসী ও মন্দির কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন কুমার তালুকদার, উজ্জ্বল কুমার সাহা, নিয়তি রানী মণ্ডলসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ কাঁচা বাজারের কথিত সভাপতি ভূমিদস্যু মোকশেদ আলী গত 15 তারিখ বুধবার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে খাগড়া সন্ন্যাস মন্দিরে আসে। পরে মন্দিরের জায়গা তার নিজের সম্পত্তি বলে দখল করার চেষ্টা করেন। কেপিসি নিউজ টিভি 24 নওগাঁ ব্যুরো প্রধান আব্দুল মজিদ রিপোর্ট। অত্র এলাকার স্থানীয় ময় মুরব্বী এবং আমাদের অত্র এলাকার সনাতনী ভাই ও বোনেরা, আজকে আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি আপনারা জানেন, গত 12/5/2025 12/6/2025 আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, সনাতনীদের ধর্মীয় প্রতিষ্ঠান খাগড়া মধ্য দুর্গাপুর সন্ন্যাস মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির এবং আমাদের এখানে একটা আটচালা রয়েছে। এর পাশে যে জায়গাটুকু রয়েছে, নওগাঁর একজন নামধারী কুখ্যাত সন্ত্রাসী নওগাঁ কাঁচা বাজারের কথিত সভাপতি, যার কারণে আজকে আপনারা জানেন নওগাঁ কাঁচা বাজারটাকে 2 ভাগে বিভক্ত হয়েছে। সেই সন্ত্রাসী মোকশেদ বাহিনী গত 12/6/2025 আমাদের এখানে আসে এবং আমাদের মন্দিরের পার্শ্ববর্তী জায়গা এবং আমাদের মন্দিরের জায়গা তার নিজস্ব জায়গা বলে দাবি করে। এমন অবস্থায় আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ তাদেরকে অনুরোধ করি যে এই জায়গাটা আমাদের একটা ধর্মীয় জায়গা, আপনার জায়গার কেমন করে মালিক হন। এক পর্যায়ে তিনি তার সন্ত্রাসীদের বাহিনীর দ্বারা আমাদের সঙ্গে হট্টগোলে জড়িয়ে পড়ে এবং আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে, আমরা যদি এই জায়গাতে আসি, আমরা যদি আমাদের মন্দিরে আসি, তাহলে আমাদেরকে তিনি হত্যা করবেন এবং আমাদের উপর হামলা করবেন, আমাদের মা বোনের উপর হামলা করবেন। এক পর্যায়ে আমরা একত্রিত হয়ে সকল সনাতনী এবং এলাকাবাসী তাকে প্রতিহত করার চেষ্টা করি। এক সময় তিনি এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু দুঃখের বিষয়, সেই সন্ত্রাসী মোকশেদ বাহিনী আমাদের অত্র প্রতিষ্ঠানের অত্র মন্দিরের মাননীয় সভাপতি বাবু অতুল চন্দ্র সরকার গতকালকে 16 তারিখে বাজারে গেলে তিনি তার সন্ত্রাসী বাহিনী দ্বারা অতুল বাবুকে ফলো করে এবং এক পর্যায়ে তাকে হত্যার জন্য আক্রমণ করে, কিন্তু তার প্রাণভয়ে এক পর্যায়ে সে ওখান থেকে পালিয়ে যায় একটা নিরাপদ আশ্রয়ের জন্য। কিন্তু সেই কথিত মোকশেদ বাহিনী তাকে সেখানেও নিরাপদ আশ্রয়ে থাকতে দেয় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কি অপরাধ ছিল অতুল বাবুর আমরা জানতে চাই যে একটা মন্দিরের সভাপতিকে কিভাবে একটা মানুষ হামলা করতে পারে এবং কেন হামলার এক পর্যায়ে তিনি একজন ব্যবসায়ী মানুষ, সেটা আপনারা জানেন। তার কাছে কিছু নগদ অর্থ ছিল প্রায় 2 লক্ষ টাকার মতো। সেই মোকশেদ বাহিনীর সন্ত্রাসীরা তার থেকে সেই টাকাটা ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নেওয়ার পরে তাকে হত্যার জন্য বিভিন্নভাবে আঘাত করে। প্রাণভয়ে তিনি সেখান থেকে পালিয়ে স্থানীয় একটা দোকানে আশ্রয় নিলে সেখানকার জনগণ তাকে আশ্রয় দেয় এবং সেই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করে।
সরকার, আমি বাজারে কালকে 11:30টার সময় বাজারে চা স্টলে বসে আছি। এখান থেকে দোতলার উপরে আমাকে তাকে নিয়ে যায়, মারধর করে আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, সেগুলো সে নিয়ে যায়। যাওয়ার পর আমি গোটা এলাকাবাসী ওখানে আমাকে মিউচুয়াল করে দিতে চাই। ওখানকার কাউন্সিলর ছিল বনরাজ, উনি মিউচুয়াল করে দিতে চাই। আমি সেগুলো মানে না নিয়ে আমি আমার এলাকার লোকজন নিয়ে বসে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কি মূল্যে উনি এখানে জমি আসা দাবি করলো তার জন্য? সেটা তো আমরা নিজেও জানি না, সে কাগজপত্রও নাই, আমাদের মন্দিরে তো কাগজপত্র সব আছে। সে কি মূল্যে আসা দাবি করে, যখন তখন আসে না বলে খালি এখানে না, আরো বিভিন্ন জায়গাতে এই কার্যকলাপ চালায়। তার বাড়ি হলে 4 নম্বর ওয়ার্ড, সে 3 নম্বরে আসে কেন এগুলো করে? কোন রাজনৈতিক দলের সাথে জড়িত আছে? উনি না, রাজনীতি এগুলো দেওয়ার দরকারও নয়। আমার